আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে সূরা নামল থেকে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। আমাদের কাজ হলো এতটুকু বিশ্বাস করা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে। নামল শব্দের অর্থ পিপিলিকা। তো আল্লাহ তাআলা এই পিপিলিকার নামে এই সূরাটা নাযিল করেছেন, নামকরণ করেছেন। তো পিপিলিকার কি কাহিনী আছে সেটা আমরা ভিতরে পেয়ে যাব ইনশাআল্লাহ। তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবে মুবিন, এগুলি হচ্ছে কোরআনের আয়াত এবং স্পষ্ট কিতাবের আয়াত। কোরআন স্পষ্ট কিতাব, একই কিতাব। এগুলি হচ্ছে কোরআনের আয়াত এবং স্পষ্ট কিতাবের আয়াত। কোরআন শব্দটা এর অর্থ হলো যেই পুস্তকটা সবচেয়ে বেশি পাঠ করা হয়। কোরআনের মতো এরকম বেশি পৃথিবীর কোনো বই পাঠ করা হয় না, অধিক পাঠ করা, এই জন্য কোরআন বলা হয়। আর কোরআন হলো মিলিত, মানে এর ছন্দগুলি পরস্পর মিলিত, এজন্য তাকে কোরআন বলা হয়। তবে কোরআন পঠিতব্য বিষয়, সারা পৃথিবীতে কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয়, এরকম পৃথিবীর আর কোনো গ্রন্থ পাঠ করা হয় না। তো এই আয়াতগুলি যে আমাদেরকে বলা হবে, আল্লাহ বলছেন এটা কোরআনের আয়াত এবং স্পষ্ট কিতাবের আয়াত। হুদান, এবং এই কোরআন হচ্ছে পথ নির্দেশ, গাইডেন্স, পথ প্রদর্শক। বুশরা, এবং সুসংবাদ, লিল মুমিনিন, মোমেনদের জন্য। এই মোমেনদের জন্য কোরআনের সুসংবাদ রয়েছে। মোমেন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, সাথে সাথে তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস করে। আমাদের যে সামনে একটা জীবন আছে, এইটার উপরে দৃঢ় বিশ্বাস করা, এটা একটা ঈমানের অঙ্গ। পরকাল যদি না থাকতো তাহলে এটা হতো জুলুম। তার কারণ পরকাল রাখা হয়েছে প্রকৃত বিচার করার জন্য, সমস্ত জুলুমের বিচার করার জন্য। কাজেই দুনিয়াতে সমস্ত জুলুমের বিচার করা সম্ভব না। একটা লোক যদি 10টা খুন করে থাকে, তাহলে আপনি দুনিয়াতে কিভাবে তার শাস্তি দিবেন? যদি তার একটা খুনের জন্য 30 বছর সাজা হয়, তো 3টা খুনের জন্য তার 90 বছর সাজা হবে। আসামি হয়তো 60 বছর বয়সে ধরা পড়লো, তাহলে তার যদি একটা আসামির পক্ষ থেকে তার আপনি 30 বছর শাস্তি দিলেন, বাকিরা বিচার পেল না। এই জন্য আল্লাহ তাআলা পরকাল, যেখানে একটা দিন 1000 বছরের সমান, এবং অনন্তকাল সেইখানে আমরা থাকবো, সবাই থাকবে, মোমেনরা জান্নাতে এবং কাফেররা জাহান্নামে। সেখানে আল্লাহ তাআলা একটা মানুষের প্রকৃত বিচার, এটা আল্লাহ করতে পারবেন। দেখেন, আল্লাহ তাআলা ন্যায় বিচারক, তিনি বিন্দুমাত্র জুলুম করেন না, এটা বারবার কোরআনে তিনি বলেছেন। এখন আপনি লক্ষ্য করুন, ঈসা আলাইহিস সালাম, মারিয়াম, এই মহিলা লালিত, পিতা মারা গেছে পশ্চিমাস, সে পিতা মারা যাওয়ার পরে জন্মগ্রহণ করছেন। তার খালু জাকারিয়া ইসলাম থেকে লালন পালন করছেন, তার গৃহে তিনি বড় হয়েছেন, এবং সেখানে আল্লাহ তাআলা তার কুদরাতের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম, তার মাধ্যমে আল্লাহ জন্মগ্রহণ করিয়েছেন তাকে। এখন এই মরিয়াম, এই মহিলা, তার জীবনে বড় হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট ছাড়া কিছু করেননি। ইহুদিরা বলে উনি জিনা করছে, জাতির লোকেরা তাকে হত্যা করতে চেষ্টা করছে, তিনি কখনো ছেলেকে নিয়ে পালিয়েছেন। এই কষ্ট করে তার জীবনটা শেষ হলো। দাম্পত্য সুখ ভোগ করা, এটা তো মানুষের মৌলিক অধিকার। একটা মানুষ, একটা নারী পুরুষ, তার যে একটা মৌলিক অধিকার, তার মধ্যে যে তার যে একটা সেক্সুয়াল এনজয়মেন্ট, যেতে সে একটা দাম্পত্য সুখ উপভোগ করবে, এটা তো তার অধিকার। কিন্তু আল্লাহ তাআলা তো হযরত মরিয়ম আলাইহিস সালামকে এটা থেকে বঞ্চিত করেছেন। এখন যদি এভাবেই পরকাল না থাকে, তাহলে তার উপরে জুলুম করা হলো কিনা বলেন? তাহলে তার উপরে জুলুম করা হইল।
এই জন্য পরকাল, এই পরকাল আল্লাহ রেখেছেন। এই পরকালের মাধ্যমে আল্লাহ তাআলা সকলের প্রতি ন্যায় বিচার করবেন। এই আখিরাত প্রতি দৃঢ় বিশ্বাস করা আমাদের ফরজ। এগুলো আপনারা চিন্তা করবেন, এই কথাগুলো মাথায় রাখবেন যে আসলেই তো আল্লাহ ন্যায় বিচারক। তাহলে এই লোকটা, কেউ আছে সে সারা জীবন পৃথিবীর মানুষকে মাইরিয়া জেল খাটাইয়া হত্যা করিয়া, মানে লক্ষ লক্ষ মানুষ মারার পরও তার স্বাদ মেটে না, আরও মারবে, আরও করবে, ক্ষমতা দখল করবে। এই একটা মানুষ, সে যাদেরকে হত্যা করলো, অবিচার করলো, তার বিচার হবে না? লক্ষ লক্ষ মানুষই তো তার বিরুদ্ধে অভিযোগ করবে। যদি পরকাল না থাকে তো এই বিচার কি সম্ভব? কাজে এই জন্য ন্যায় বিচার করার জন্য পরকাল এটা অনিবার্য। কাজে এই জন্য আল্লাহ বলেন অবেল আখিরাতিহুম ইউকিনুন, মোমেন যারা হবে তারা পরকালে দৃঢ় বিশ্বাস করবে যে অবশ্যই আমার পরকাল আছে, দ্বিতীয় জীবন আছে। হাসরের ময়দানে বিচারের জন্য দিন ধার্য করা হয়েছে, সেদিন বিচার করা হবে 50,000 বছরের সমান সেই দিনটা। এটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, মেকদারু 50 আলফা সানা। তো এই জন্য আল্লাহ বারবার বলেন, কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ বলেন যে তারা পরকালে বিশ্বাস করবে। সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় দেখেন অবেল আখিরাতিহুম ইউকিনুন, পরকাল এটা অনিবার্য, এটা হতেই হবে, হবে ইনশাআল্লাহ, আল্লাহ ঘটাবেন। আল্লাযীনা ইউকিমুনা সালাতা, এবং মুমিন কারা? এই মুমিনের ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনা সালাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে, সালাত কায়েম করে। নামাজ পড়া আর কায়েম করা একটু ব্যবধান আছে। নামাজ যার ইচ্ছে পড়ে, যার ইচ্ছে পড়ে, এটা একটা স্বাধীন, তো এটা নামাজ পড়া। আর কায়েম করা হলো যে এটা একটা নিয়ম শৃঙ্খলাভাবে জামাতের সাথে আদায় করতে হবে এবং অনুপস্থিত থাকলে তার কৈফিয়ত দিতে হবে। এটা আইনসঙ্গতভাবে দেখেন, সৌদি আরবে দেখছেন নামাজের সময় একদল পুলিশ ওরা ঘোরে যে বেনামাজি কেউ আছে নাকি, জামাতের সময় হয়েছে কিনা বা বাইরে কেউ আসে নাকি। এটা আপনারা হয়তো হজ করতে যে দেখেছেন যে ওরা ওই নামাজের সময় ঘোরাফেরা করে। তো নামাজি যারা জামাতে যায় না তাদেরকে ধরে, শাস্তি দেয়। তো এভাবে পরে তারা আবার নিজেরা যে কয়জন লোক দায়িত্বে থাকে তারা আবার আলাদা জামাত করে। তো এটা হলো নামাজ কায়েম। কায়েমের দৃষ্টান্ত হলো যে এই যে একটা মসজিদ, এর একটা জুরিসডিকশন আছে, এর একটা সীমানা আছে। তো এই মসজিদের সীমানায় কারা বাস করে? এরা সব এই মসজিদের হাল, এই মসজিদের মুসল্লি, তারা এখানে নিয়মিত নামাজ পড়বে। কেউ অনুপস্থিত থাকলে সে ব্যাপারে যারা দায়িত্বশীল আছেন, ইমাম বা অন্য যারা দায়িত্বশীল আছেন, তারা একটা খোঁজখবর নিতে পারবেন যে আমার অমুক মুসল্লি আজকে অনুপস্থিত কেন? সে কি নামাজে অবহেলা করে অনুপস্থিত, না অসুস্থ, না তার কোনো সমস্যা? এটা জানার অধিকার আপনাদেরও আছে, ইমাম সাহেবেরও আছে। এভাবে যদি একটা জিজ্ঞাসাবাদ বা একটা কৈফিয়ত তলব এটা যদি থাকে, তাহলে এটা হলো নামাজ কায়েম, মানে এটা আইনগতভাবে আপনি এটা প্রতিষ্ঠা করছেন। আর যে পড়লো যে না পড়লো এরকম, এটা স্বাধীন, এটা নামাজ কায়েম হলো না, তাহলে নামাজ পড়া। তা আল্লাহ বলছেন নামাজকে কায়েম করো, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, আইনসঙ্গতভাবে, জামাতের সহিত নিয়মিত তোমরা নামাজ আদায় করো। নামাজ শেখার জন্য নামাজ শিক্ষা বই জরুরি না, দোয়া কালামের জন্য বই আপনি পড়তে পারেন, কিন্তু নামাজ শিখবেন ইমামের পিছনে নামাজ পড়ে। একজন ইমাম যেভাবে নামাজ আদায় করে ঠিক সেইভাবে আপনি নামাজ আদায় করবেন, এটাই তো আপনার নামাজের শিক্ষা। এভাবে নামাজ আদায় করলে আপনার নামাজের আহকাম, 13 ফরজ, ওয়াজিবগুলি সব, সুন্নত মুস্তাহাব সবই আপনি পেয়ে যাবেন। কাজে এই জন্য যে সমস্ত বিষয়গুলো জটিল সেগুলি কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বিস্তারিত বিবরণ দেন নাই, হাদিসেও কিন্তু সেগুলোর বিস্তারিত বিবরণ এক জায়গায় পাবেন না আপনি। শুধু বলা হয়েছে রাসূলকে দেখো। আল্লাহ রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখছো। সোজা। তাহলে নামাজের যত কঠিন ইবাদত নামাজ, এটার জন্য আপনাকে কোনো কঠিন পরিশ্রম কিছু করতে হলো না, আপনি রাসূলকে দেখলেই হয়ে যাবে। এই নামাজ রাসূলকে দেখে সাহাবীরা শিখেছেন, ওনাদের থেকে তাবিরা, তাবির থেকে তাবৎ তাবিন, তাদের রসটা কীরকম ছিলেন। তারা ওই এক জায়গায় কিছু লোক জমা হলে বলতো যে আপনাদের মধ্যে রাসূলের উজুকে দেখাতে পারেন, কে রাসূলকে উজু করতে দেখেছেন? তো যে বলে যে আমি, তখন তার কাছে পানি এনে দেওয়া হয়, আচ্ছা আপনি উজু করেন। তো ওই লোকটা কী রে ভাই, আল্লাহ রাসূল উজু করছেন, সেটা দেখাই দিতেন, তাহলে মানুষ সবাই বুঝতে পারতো যে এইভাবে উজু করা দরকার। আর আমরা আজকাল যা করি তা তো করি, তো সব
হই হল্লো সব, কী যে করি কী শিখি, এভাবে কোনো মানুষের শিক্ষা হয়? প্রচলিত মাহফিলগুলিতে কোনো মানুষের জন্য শিক্ষামূলক কিছু হয়? হইলেও খুব সামান্য হয়, যেটা হওয়া উচিত সে পরিমাণ হয় না। এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকলে হবে। তো আল্লাহ বলছেন সালাতকে কায়েম করতে, এবং আপনার ঘরে যেন এই নামাজ প্রতিষ্ঠিত থাকে। কায়েম মানে দাঁড়ানো, মানে আপনি যখন শুয়ে পড়বেন, আপনি যখন কবরে শায়িত হবেন, তখন যেন আপনার ঘরের নামাজটাও শায়িত অবস্থায় পড়ে না থাকে, যেন আপনার ঘরে নামাজটা দাঁড়িয়ে থাকে। আপনার ছেলে মেয়ে স্ত্রী অবশিষ্ট যারা আছে তারা যেন নামাজটা আদায় করে। এটা হলো কায়েমের একটা অর্থ। তো আল্লাযীনা ইউকিমুনা সালাতা, আল্লাহ বলেন যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়াতুনা যাকাত, এবং যাকাত আদায় করে। এই যাকাতটা সালাতের সাথে সাথে বলা হয়েছে, তার কারণ এটা আপনারা যারা তাফসীর আগের থেকে শোনেন তারা জানেন যে সালাতে যেরকম আহকাম আরকান 13 ফরজ, যাকাতেও ঠিক ওই রকম 13 ফরজ, একই ধরনের দুইটা আমল। এই জন্য সালাত এবং যাকাত দুইটাকে পাশাপাশি আল্লাহ আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। যাকাতে 13 ফরজ, 5টা খাত থেকে যাকাত আদায় করা ফরজ। 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর যাকাত। এ হলো আদায়ের 5টা খাত। ব্যয়ের 8টা খাত। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল। সম্ভবত সূরা তাওবার 60 নম্বর আয়াত দেখেন। তাহলে যাকাত ব্যয় করার খাত হলো 8টা, আর আদায় করার খাত হলো 5টা। 8 আর 5 13। তাহলে নামাজে যেরকম 13 ফরজ, যাকাতে সেরকম 13 ফরজ। এখন দেখেন এই বিষয়গুলি অনেকে হাদিস সম্পর্কে বলেন যে আমাদের কোরআনে যা আছে এটাই যথেষ্ট, কিন্তু আপনি কোনোভাবেই পাবেন না যে এই যাকাতে 13টা ফরজ এইটা আপনি কোরআন থেকে বের করতে পারবেন না। এটা আল্লাহ রসুলের কথা আপনাকে শুনতে হবে। এবং যাকাতের যে নেশাব বা পরিমাণ, এটা আল্লাহ রসুল বর্ণনা করেছেন। তাছাড়া কারো কোনো ক্ষমতা নাই যে আপনি কোরআন থেকে সরাসরি যাকাতের নেশাবটা আপনি বলতে পারবেন। যাকাতের নেশাবটা কি? যাকাত হলো সূরা বাকারার মধ্যে যেটা বিস্তৃত আলোচনা গেছে, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা, শব্দটি আখরাজনা লাকুম মিনাল আরদি, আমার আয়াতটা ঠিকমতো এখন মনে আছে। সেখানে আল্লাহ বলা হয়েছেন আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই হলো আয়াত, আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে তোমাদেরকে আমি যা জীবিকা দিয়েছি তার থেকে তোমরা পবিত্র মালের যাকাত আদায় করো। আনফিকু মিন তাইয়্যিবাতি, তাইয়্যিবাত মানে পবিত্র, মা রাযাকনাকুম আমি যা তোমাদেরকে জীবিকা দান করছি এর পবিত্র জিনিসগুলি তোমরা যাকাত দাও। ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং পৃথিবীর থেকে আমি যেটা উৎপাদন করি, অর্থাৎ এই যে মানে ফসল আদি, এক কথায় মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এটা তোমরা যাকাত দাও। তাহলে এখন এটার কীভাবে যাকাত দেবে এটা তো আল্লাহ বিস্তৃত বলেন নেই। তো আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে উপার্জন করো তার পবিত্রটা, উপার্জনের মধ্যে অপবিত্র থাকতে পারে। কেউ শূকরের ফার্ম করছে, কোটি কোটি টাকার শূকর আছে সেখানে, এর বহু দাম। এখন এটা তো কাসাব, উপার্জন, আল্লাহ এটার থেকে যাকাত আপনাকে দিতেও বলে না, নিবেনও না, পবিত্র। আপনি যদি তামাকের ব্যবসা করেন, কোনো নেশা জাতীয় জিনিসে এসে কোটি কোটি টাকা এর পিছনে পৃথিবীর ব্যয় হচ্ছে, নেশায় তো মনে হয় যে পৃথিবীর সমস্ত উৎপাদনের অর্ধেক টাকার নেশায় ব্যয় হচ্ছে। এটা তো আমরা এমন একটা দেশ, বা আল্লাহ আমাদের গ্রহণ করেছেন যে আমরা এর থেকে আমরা দূরে আসি, তারপরেও কিছুটা আমাদের মধ্যে ঢুকছে। কিন্তু এটা পৃথিবীর অন্য অন্য জাতির মধ্যে যেরকম জাপানিরা তো পানি যেরকম খায় ওরকম মদ খায়। এখন তাইয়্যিবাতি মা কাসাবতুম, দেখেন কোরআনের ভার্সন, কোরআনের বিবরণটা কীভাবে আল্লাহ বলেছেন যে তোমরা যে উপার্জন করো এর মধ্যে একটা তাইয়্যিবাত, যেটা পবিত্র, সেটার থেকে যাকাত তুমি দাও। তুমি 10 বিঘা জমিতে তামাকের চাষ করছো, তো লক্ষ লক্ষ টাকার তামাক, একটা পাতার দাম 10-20 টাকা তামাকের একটা পাতার দাম। তাহলে আপনি কোটি কোটি টাকার তামাক চাষ করছেন, কিন্তু আল্লাহ বলছেন না তাইয়্যিবাতি মা কাসাবতুম, পবিত্র জিনিস, এটার থেকে তুমি যাকাত দাও। তাহলে অপবিত্র জিনিসের যাকাত আল্লাহ নেবেন না। কাসিমের ফার্ম আছে, কাসিম চাষ করে, কচ্ছপ। এখন এই কচ্ছপটা এটা একটা কিন্তু মতভেদের ব্যাপার। কচ্ছপ যে একেবারে হারাম তা তো আমরা বলতে পারছি না, কিন্তু তারপরও আমরা
এটা মাকরুহ তাহরিম পর্যন্ত আমরা বলতে পারছি। কচ্ছপটা একেবারে হারামের মধ্যে বলা, বুখারী শরীফে কিন্তু হাদিস আছে লা বাস হবে সোলাফাতে, কচ্ছপ খাওয়ায় কোনো আপত্তি নেই, এটা বুখারী শরীফ হাদিস। কিন্তু হাদিসের সব কথাগুলি তো এটা ইমামরা যাচাই বাছাই করবেন, দেখবেন সহি গায়ের সহিগুলো দেখে এটা তারা নির্বাচন করবেন। এটা পাইলেই আপনার শুরু করে দেবেন, এটা তো অনুমতি নেই আপনার। তো এভাবে মানে হালাল বস্তু যেগুলি, কাশিমের ফার্ম যদি কেউ করে, শুকরের ফার্ম যদি কেউ করে, মদের ব্যবসা করে, তামাকের ব্যবসা করে, এগুলি হালাল না। কাজে এগুলি থেকে আপনাকে আল্লাহ তাআলা জাকাত দিতে বলেন নাই, এবং এগুলো কাজও করতে বলেন নাই, জাকাতও আল্লাহ দিতে বলেন নাই, গ্রহণ করতে বলেন নাই। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। তো এখানে একটা বিষয় আছে যে অর্থটা যদি অন্যায়ভাবে আয় করা হয়, আপনি অন্যায়ভাবে অর্থ জমা করছেন, কিন্তু সেটার অর্থটা সেটাকে তো আপনি অপবিত্র বলতে পারেন না, টাকাটা তো আপনি আর নাপাক বলতে পারেন না। আপনি টাকাটা যেভাবে আপনার কাছে আসুক, আপনি অবৈধভাবে যদি উপার্জন করেন, সেটার জন্য আপনার আলাদা পানিশমেন্ট বা আপনার জন্য অন্যরকম হিসাব কিতাব বিচার আছে, কিন্তু আপনি টাকাটাকে নাপাক বলতে পারছেন না। এটা তো পবিত্র জিনিস, এটার দ্বারাই তো আমরা আমাদের লেনদেন কেনাবেচা আমরা করছি, সেটা যেভাবেই আমাদের কাছে আসুক সেভাবেই আমরা ব্যবহার করছি। এখানে অবৈধভাবে যদি কেউ সম্পদ অর্জন করে, সেটাকে কিন্তু আপনি মানে নাফাক বা এটার জাকাত দিবেন না বা নেওয়া হবে না, এটা আমি বলতে পারছেন না, দিতে হবে। কিন্তু এটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সরাসরি এটার ব্যাপারে আল্লাহর পয়গম্বর হযরত আরমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নসিহত করছেন, তিনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আমি তো কিছু জানি না, কি বলবো। আল্লাহ বলছেন তুমি শুরু করো, আমি তোমাকে সাহায্য করব। তখন এই আল্লাহর পয়গম্বর আরমিয়া যখন উপদেশ দিয়েছেন, তখন তার উপদেশের মধ্যে এই বাণীটা আছে যে আল্লাহ বলেছেন যে তুমি সম্পদ ব্যয় করো, আমি তার সওয়াব দিব। আপনি টাকা হালাল বা হারাম যে কোনোভাবে উপার্জন করেন, জাকাত আপনি দিবেন, সওয়াবও আল্লাহ দিবে। কিন্তু আল্লাহ বলেছেন যে আমি সওয়াব দিব কাকে সেটা আমি জানি, টাকা কার আমি সবটা তাকে দিব। কাজেই এই জন্য আপনার কোনো সমস্যা নাই। আপনি টাকা আয় করছেন ন্যায়ভাবে বা অন্যায়ভাবে, আপনি দান করেন, সব হবে, কিন্তু সবটা পাবে কে? যার টাকা সে পাবে। এটা আল্লাহ জানেন যে এই টাকাটা কার। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার করবেন, 50,000 বছরের সমান বিচার। সে তো আশ্চর্য ধরনের বিচার, পৃথিবীর মতো তো এরকম সাক্ষী গ্রহণ করিয়া বিচার নয়, সব কিছু আল্লাহ জানেন। তো এই জন্য কোরআনের কথা বলতে গেলে আমাদের অনেক কথা লম্বা হয়ে যায়। তো এই জাকাত সম্পর্কে যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে এই জাকাতের বিষয়টা আমরা আল্লাহ রসুলের বিবরণ থেকে আমরা এটা জানতে পারি। 5 আউকিয়া রৌপ্যে জাকাত ফরজ, 5 খামসাতা আওয়াক, 5 আউকিয়া, 40 দিরহামে 1 আউকিয়া, 5 আউকিয়ায় রৌপ্যের জাকাত হবে। স্বর্ণের জাকাত সম্পর্কে বলা হয়েছে 20 মেসকাল, 5টা জবের দানায় 1 কিরাত, তারপরে 20 কিরাতে 1 মেসকাল। এর 20 মেসকাল পর্যন্ত স্বর্ণ যদি আপনার কাছে থাকে, ব্যবহারের জন্য হোক বা ব্যবসার জন্য হোক, বা এখানে রেখে দেন, তো ওটার আপনার 40 ভাগের উপরে জাকাত হবে। তো রূপার ক্ষেত্রে বলা হয়েছে 5 আউকিয়া, আর স্বর্ণের ক্ষেত্রে বলা হয়েছে 20 মেসকাল। এখন এই মেসকালটা আপনি তো কোরআনে কোথাও লেখা নেই, এটা তো রাসূলের কাছ থেকে শিখতে হবে আপনাকে। 5টা জবের দানা, এটা হলো মানে 1 কিরাত, এর 20 কিরাতে 1 মেসকাল, 20 মেসকালের স্বর্ণের জাকাত। সেটা আমাদের সাধারণত 7.5 তোলা হিসাবে আসে, যে আমরা ইংরেজি মাপে যে হিসাব করি তাতে 7.5 তোলা স্বর্ণ হলে তার 40 বছরে একবার 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। তো এই যে পরিমাণটা, এটা আল্লাহ রাসূল বলেছেন। তারপরে যে জাকাত আদায়ের 5টা খাত, সেখানেও কিন্তু একটু বিরাট ব্যাপার। সেখানে 1 নম্বর খাত হলো 5-এর 1, 5 ভাগের 1 ভাগ। এটা কোথায় দিবেন আপনি? এটা হলো আল্লাহ রসুল বলেছেন অফিল মাদেনে ও রেকাজে আল খুমুস, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কথা। গুপ্তধন যদি মাটির মধ্যে আপনারা কেউ লুকানো টাকা পান, পূর্বপুরুষরা রেখে গেছে লুকে, এটা গুপ্তধন। আর আল্লাহ তাআলা জমিনের মধ্যে যে আপনার জমির মধ্যে যে তেল, গ্যাস, লোহা, এক কথায় খনিজ সম্পদ,
এই খনিজ সম্পদ যেটা লুকায়িত আছে এটার জাকাত দিতে হবে 5/1 তার কারণ এটার উপর তো আপনার কোনো পরিশ্রম নাই, আপনি তো মেহনত করেন নাই, আপনার বাপ মাও করে নাই, এটা আল্লাহ জমির মধ্যে নিজে রেখে দিয়েছেন। কাজে তুমি মেশিন লাগাই এটা তুলছো আর ব্যয় করছো, কাজে এটার 5/1 জাকাত ফান্ডে জমা হবে। অফিল মাদেনে ওর রেকাজে আল খুমস, আল্লাহ রসুল হাদিস। তো অনেকেই কিন্তু এরকম ধারণা করেন, যারা আমাকেও অনেক সময় আমাকেও পরামর্শ দেন যে হুজুর আপনি এবার আমার হাদিস সাথে জড়াচ্ছেন কেন। আমি তাদেরকে বুঝাই বলি যে আপনি হাদিস ছাড়া কখনোই আপনি নিজের দিন সম্পর্কে কোনো একটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। কিন্তু হাদিস গ্রহণ করার ক্ষেত্রে আবার এক শ্রেণীর আলেম আছে, ওনারা হাদিসের মলাটের মধ্যে পাইলেই হাদিস, এটাও কিন্তু মারাত্মক একটা দুঃখজনক ব্যাপার। এখানে যে ইহুদি খ্রিস্টানরা কতভাবে যে এই আমাদের ক্ষতি করছে বা এখনও করে যাচ্ছে, সেটা যদি আপনারা চিন্তা না করেন এটা বড় দুঃখজনক ব্যাপার হবে। কাজে এই বিষয়গুলি সম্পর্কে আমাকে সতর্ক থাকতে হবে। সম্মানিত শুধু কোরআন হচ্ছে এমন এক বস্তু যে বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। এখানে আপনার কোনো সন্দেহের কারণ নাই, কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই, কিছুই আপনি চিন্তা ভাবনা করতে পারছেন না। এই যেমন তসিন মিম, আমরা এটা তসিন আমরা পড়লাম কিন্তু অর্থ আমরা করতে পারলাম না, আমরা পারবো না। এখন এই জাকাতটা আল্লাহ বলছেন 5/1, তাহলে গুপ্তধন এবং খনিজ সম্পদের 5/1 জাকাত দেওয়া ফরজ। আপনি একটু তাকাই দেখেন যে বাংলাদেশের কোনো একটা রাস্তায় মেইন রোডে যদি 5 মিনিট রাস্তাটা বন্ধ থাকে, 2, 3, 5 কিলোমিটার পর্যন্ত দেখবেন যে গাড়ি সব। এগুলো কিসে চলে? তেলে চলে। এই তেল আমাদের দেশে হোক, অন্য দেশে হোক, পৃথিবীর যেখানেই হোক, পৃথিবীর অধিকাংশ মুসলমানদের দেশেই আল্লাহ তাআলা অধিকাংশ তেলটা দিয়েছেন। এই তেলটা যে যেখান থেকে তুলবে 5/1 জাকাত দিতে হবে, এবং এইটার কোনো সময় নাই। আপনি যেমন স্বর্ণ এবং রূপা 1 বছরে 1 বার জাকাত দিবেন, এটা হলো আপনি যখন তুলবেন তখন দিবেন। আপনি খনিজ সম্পদ যখন তুলবেন তখন তার 5/1 জাকাত দিবেন। তো এখন এই তেল সম্পদের যদি 5/1 জাকাতটা সংরক্ষণ করা হয়, তাহলে আমাদের কি পৃথিবীতে এই যে আমাদের ন্যাচারাল ক্যালামিটি, ক্যাটাস্ট্রফি যেগুলো আমাদের উপর আসে, এজন্য কি আমাদের বাইরে হাত পাততে হয় বা কোনো দুশ্চিন্তা করতে হয়? দরিদ্র বিমোচনের জন্য কোনো বাজে চিন্তা করতে হয়? আপনি নামাজ পড়বেন, পাগড়ি বেঞ্জেই তো হয়ে গেছে, আর জাকাত দিবেন না? আমরা তো এই লেবাস পোশাক পরিয়া খুব ভালো পোশাক পরতে পারলে তো বড় হুজুর পিসব। এজন্য আমরা আলেম বেআলেম সবাই আমরা লেবাস পোশাকে হুজুর, কিন্তু আমরা এটা একবারও চিন্তা করি না যে এটা আল্লাহ কোরআনে ফরজ করেছেন। এ কাজটা হয় না কেন, হবে না কেন? কেন বলেন না আপনারা সবাই মিলে? আপনারা তো কত মিছিল করেন, কোন মিটিংয়ে কোন মিছিলে বলছেন যে 5/1 জাকাত দরিদ্র বিবেচনের জন্য কোরআনে আল্লাহ বলেছেন? এটা আপনারা কবে কে বলেছেন বলেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমরা তো বারবার আপনাদেরকে বলে যাচ্ছি। যারা আমার পুরাতন ছাত্র, তারা হয়তো মনে করেন যে আমার কাছ থেকে আপনারা 10 বার শুনেছেন বা তার বেশি শুনতে পারেন, আরও শুনবেন, যেহেতু এগুলো শুনতেই হবে মরণ পর্যন্ত, এবং এ ব্যাপারে কিছু পদক্ষেপও নিতে হবে। আল্লাহ তাআলা যে ব্যবস্থাটা দিয়েছেন, আল্লাহর দিন, এই যে বিধান, এই যে হুদান, এই কেতাবটা কী বলা হলো? হুদামা বর্ষা, এই হলো হুদান, পথ নির্দেশ, এটা গাইডেন্স, এটা পথ নির্দেশ যে কীভাবে তুমি নিজে চলবে, কিভাবে পৃথিবী চলবে, কিভাবে সকল মানুষ চলবে, তার ব্যবস্থা এই কোরআনে তোমাকে দেওয়া হয়েছে। আমরা এটাকে বাস্তবায়িত করার আগে মানুষকে জানাতে হবে, শোনাতে হবে, জনমত তৈরি করতে হবে, তাহলে তো আপনি বাস্তবায়িত করতে পারবেন না। কোরআনের বিষয়গুলি আপনাকে প্রথমে নিজে জানবেন, শুনবেন, অপরকে জানাবেন, তারপরে হেদায়েতের বাণীটা দেখ। কোরআনে যেটা স্পষ্ট বলা আছে, রাসূলদেরকে পাঠানো হয়েছে 2টা প্রোগ্রাম নিয়ে, বিল হুদা বা দিনেল হক। তো হেদায়েতের বিষয়টা হলো যে আম ওলামায়ে কেরামরা বলে থাকেন, নামাজ, রোজা, হজ, জাকাত, তোমরা খারাপ কাজ করো না, চুরি, ডাকাতি, জেনা, মিথ্যা, নেশা এগুলো করো না, এলো হেদায়েত। এই হেদায়েতের বিষয়টা। হেদায়েতের পরে দ্বীনের হক, প্রকৃত আইন। তার কারণ আপনি যতই ওয়াজ করেন না কেন, চোরা শোনে না ধর্মের কাহিনী, কি ঠিক কিনা? কাজে যারা শুনবে না তাদের কি করবেন? তাদেরকে আইনের আওতায় আনবেন। চোরকে ধরে ডাইন হাত কাটিয়ে দেবেন যদি প্রমাণ হয়। এটা হলো বিস্তারিত অনেক আলোচনা আছে এর মধ্যে। কখন চুরি করলে, কিভাবে চুরি করলে হাত কাটা হবে, এটার বিস্তারিত আইন কানুন আছে।
চোরের হাত কাটেন, ডাকাতের ডাইন হাত বাম পা কাটেন, তারপরে যে ডাকাতে মানুষ মার্ডার করে তাদেরকে শুলিবিদ্ধ করে ঝুলেই রেখে 3 দিন ঝুলেই রেখে তারপর হত্যা করেন, জেনার বিচার করেন, এগুলি আইন। তো আপনি হেদায়েতের কথা বলার পরে যারা হেদায়েত মানবে তাদের জন্য কোনো সমস্যা নেই, ভালো মানুষের জন্য কোনো সমস্যা নেই। আপনি যারা শহরে, এখন তো ব্যাংক হয়েছে, ব্যাংক সব টাকা মানুষের ব্যাংকে রাখার সুযোগ পায়, কিন্তু আমি বলতে পারি আজ থেকে 50-100 বছর আগে মানুষরা কোথায় টাকা রাখবে? যে ভালো মহাজন, ভালো বিশ্বস্ত মানুষ, সমাজের নিরীপতি বা সমাজের যারা বড় বড় মানুষ, তাদের কাছে মানুষে টাকা পয়সা জমা রাখত, তাই না? তাহলে এখন টাকা কি তারা মারে মানুষের? হ্যাঁ, এখন আমার নিজের কথাও বলতে শুধু যে আমরা শহরে থাকি, তো বিদেশ থেকে যখন ধান কিনতে আসে, মানে ফরিয়া বলি আমরা, ধানের খরিদ্দার, ওরা সহসমন ধানকে, আমাদের ধানের অঞ্চল, আমাদের থানা মঠবাড়ি, তো এমন লোক যে আমি কোনোদিন থেকে দেখি নাই, অনেক টাকা, কত টাকা আল্লাহ জানে, হুজুর এইটা আপনি রাখেন। আচ্ছা, ওই লোকটাকে আমি চিনি না, ও চেনে না, ওর বাড়ি যেখানে, হয়তো সেখান থেকে তাকে কেউ বলে দিয়েছে যে তুমি মঠবাড়িয়া ধান কিনতে গেলে অমুক হুজুরের কাছে বা আরও এরকম যারা আছে তাদের কাছে তোমরা টাকা রাখো। তারা রাখে, আবার সকালবেলা টাকা দেন, এই টাকা নিয়ে যায়। তো এখন যারা আইন কানুন মানে তাদের কাছে তো লক্ষ লক্ষ টাকা এমনি দিয়ে যায়, আর ডাকাইতে তো আপনাকে গুলি করিয়ে টাকা নেয় কি? আর যে আল্লাহর আইন মানে সে তো তার কাছে টাকা থাকে, এমনভাবে থাকে, মানে এমনকি আমি মাহফিলে গেছি কোনো এক অঞ্চলে, সেখানে ওই রকম ওই ধান কেনার লোকেরা আমার কাছে রাতে, আমি সেখানে মেহমান, আমি সেখানে লোক না, আমার কাছে টাকা রেখে গেছে। এই যে একটা আত্মবিশ্বাস, এবং এই যে আপনারা সমাজে এরকম আমার মতো বা আমার সাথে ভালো বহু লোক আছে যাদেরকে মানুষ বিশ্বাস করে, লক্ষ কোটি টাকা তাকে দিলে সে এটা নষ্ট করবে না। আর একটা লোক এই টাকার জন্য আপনার বুকে গুলি করিয়া মাইরিয়া তারপর আপনার টাকা নিবে। তাহলে আইনটা কেন লাগে এখন বোঝেন? ভালো মানুষের জন্য আইন প্রয়োজন হয় না, তারা এমনিতেই আইন মানে ভালো পথে চলে, আল্লাহর পথে চলে। কিন্তু যারা মানে না তাদেরকে মানানোর জন্য আইন প্রয়োজন। তারা আইন দ্বারা কন্ট্রোল না করলে তারা মানবে না, তারা পৃথিবীতে আরও বিপর্যয় সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। তো এই জন্য নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ তাআলা 2টা মিশন নিয়ে পৃথিবীতে পাঠাইছেন, বিল হুদা ও দ্বীনুল হক, হেদায়েতের বাণী এবং আইন কানুন। তো এই আইন কানুনগুলো ব্যাপকভাবে মানুষকে শোনাতে হবে, জানাতে হবে, বুঝাতে হবে। আপনি যদি এগুলি না বুঝান, দেখেন আল্লাহর সিস্টেমটা বোঝেন। চোরের বিচার হাত কাটা, এখন যখন কোরআন নাযিল হয়েছে তার 2-1 বছর বা 2-5 বছরের মধ্যে যদি চোরের বিচার হাত কাটা আইনটা আল্লাহ চালু করতে বলতেন, তাহলে তো অধিকাংশ মানুষের হাত কাটা যাইত। কেন? তখন তো সৎ লোক সমাজে নাই, অধিকাংশ লোক চোর। মক্কার বড় নেতারা, তাদের কাছে বিদেশিরা মাল আসবাব বিক্রি করতে আসে, মাল রাইখা পিটিয়ে তারাই দেয়, তাদের টাকা দেয় না। তাহলে এই নেতাগত সব হাত কাটা পাও কাটা হইতো। তাহলে এটা কেমন হইতো তাহলে বলেন? যখন ইসলাম আসে তখন তো আরব সমাজে ব্যাপক হারে জেনা ছিল, তখন জেনার বিচার করতে গেলে বড় বড় নেতাদের সব, এদের তো সব ফাঁসিতে ঝোলার লাগতো, না হলে সঙ্গেসার হওয়া লাগতো। কাজে এটা সাথে সাথে হয় নাই। আল্লাহ তাআলা আগে হেদায়েতের কথাগুলি মানুষকে শোনাতে বলেছেন, শুনিয়েছেন। এই হেদায়েতের কথাগুলির মাধ্যমে অধিকাংশ লোক যখন হেদায়েত গ্রহণ করেছে, তখন তাদের উপরে আইনের কথা বলা হয়েছে যে এরপরেও যখন হেদায়েতের কথাগুলি মানুষ গ্রহণ করে না, তাদের উপরে আইন প্রয়োগ করতে হবে, কিন্তু এটা মানুষকে জানাতে হবে। তাহলে আমার কথা একটু বিক্ষিপ্ত হয়ে গেছে। 13 ফরজ, 5 টাকার থেকে জাকাত আদায় করা হবে। তার মধ্যে প্রথমটা হলো 5-এর 1, 2 নম্বরটা 10-এর 1। 10-এর 1 হলো, এটা আল্লাহ রসুলের হাদিস, অমা সুকিয়াবের নুজে, মানে আল্লাহ রসুল এখানে খুব বড় হাদিস আছে, সেখানে আল্লাহ রসুল বলেছেন যে আশারিয়ান, একটা হলো যে আশারি হলো যে গাছ শিকড় দ্বারা রস চুষে মাটির রস খেয়ে ফল দেয়, এই সমস্ত গাছপালার উৎপাদন। এবং যে সমস্ত আমাদের আগে তো মাঠে আমাদের দেশে কোনো সার কাকে বলে, ঔষধ কাকে বলে, এরা আমরা নামও জানতাম না ছোটোবেলায়। সার কি ঔষধ কি এর নামও জানতাম না। মাঠে চাষ করছে, ধান হয়েছে, বৃষ্টি হবে, বৃষ্টি হলে ধান হবে, এভাবে। তো যে ফসলগুলি বৃষ্টির পানিতে, নদীর পানিতে, এবং যে গাছগুলি শিকড় দ্বারা মাটির রস চুষে খেয়ে মানে ফল দেয়, এগুলিকে আল্লাহ বলছেন এখানে তোমরা
ওষর দাও, 10 ভাগের 1 ভাগ জাকাত দাও। আর এই ক্ষেত খামারি যদি তোমার সার লাগে, ঔষধ লাগে, সেচ লাগে, তাহলে তুমি 20 ভাগের 1 ভাগ দাও, নেসফে ওষর। তাহলে খমস হলো দ্বিগুণ ওষর, আর ওষর তার থেকে 20 ভাগ হলো নেসফে ওষর, আর 40 ভাগ হলো রবো ওষর। ওষরের 4 ভাগের 1 ভাগ। এইভাবে জাকাতের সিস্টেমটা আল্লাহ রসুল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এবং সারা বিশ্বের মানুষ এটা আল্লাহ রসুলের এই বিধান, এই আইন, এটা সবাই মেনে নিয়েছে যে এটা এই হবে, এবং এটাই মানুষ করছে। তাহলে আপনি জাকাতে 5-এর 1, 10-এর 1, 20-এর 1 বুঝলেন যে এই ফসলগুলি, এগুলিতে যদি আপনার সার, সেচ, ঔষধ এগুলি লাগে, তাহলে আপনি 20 ভাগের শতকরা মানে 5 ভাগ, 100 মনে 5 মণ। আর এটা নেশাব 26.5 মণ। আপনি এটা অঙ্ক করে দেখেন, 3.5-এর 1 সা, 60 সাই 1 অসাক, এর 5 অসাক আপনি হাদিসের ভাষায় পাবেন খামসাতা আওসাকেন। 5 অসাক ফসল যে পাবে তাকে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, এবং এর উপরে যত যাবে তত হবে। কিন্তু আপনি 26 মণ 5 অসাক, এখন এরপর যদি ফ্র্যাকশন আসে, মানে 27 মণ হয়েছে, এখন কি করবেন? তা এখন দেখবেন আপনি যে আপনার যে নেশাব হলো 26 মণ, তো এর থেকে যদি 5 ভাগের 1 ভাগ আপনার বাড়ে, তাহলে সেইটা জাকাতের আওতায় আসবে। আর 5 ভাগের 1 ভাগ যদি না বাড়ে, তাহলে জাকাতের আওতায় আসবে না। 5 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 2, এইভাবে আস্তে আস্তে আপনি দেখবেন। তো ফ্র্যাকশন যদি আসে, তাহলে ওই যে 26 মণ, হ্যাঁ, বা 5 অসাক, এটার যদি আবার বাড়তি হয়, বাড়তিটা যদি 205 কেজি বা মানে এক কথায় 5 ভাগের 1 ভাগের যদি কম হয়, সেটা জাকাতের আওতায় আসবে না। আর 5 ভাগের 1 ভাগ পরিমাণ বাড়লে সেটা আবার জাকাতের হিসাবের মধ্যে আসবে। তো 5-এর 1, 10-এর 1, 20-এর 1, আর 40-এর 1 হলো ব্যবসার মাল, আপনার ব্যবসার পুঁজি। 52 তাল রূপার মূল্য সমপরিমাণ যদি আপনার মূলধন হয়, তো এটা আপনার ব্যবসা, এই ব্যবসায় আপনার জাকাত আপনার উপর ফরজ। আপনি আজকে কত টাকা নিয়ে ব্যবসায় বসলেন, আপনি হিসাব লিখে রাখেন যে আমি অমুক মাসের অমুক তারিখ আমি এত টাকা নিয়ে আমি ব্যবসায় বসেছি। 1 বছর পরে ওই যে টাকাটা নিয়ে আপনি ব্যবসায় বসেছিলেন, ওই টাকাটার আপনি জাকাত দেবেন 1 বছর পর। মাঝখানে যেটা আপনার বাড়তি কমতে, এটা ফ্লাকচুয়েশন যেটা আসে, ওঠানামা, এটার জন্য আপনার কোনো চিন্তা নাই, ওই পরিমাণ দিবেন যা আপনি শুরু করেছেন যা নিয়া। এরপরে 1 বছর পর জাকাত দেওয়ার পরে আপনার এখন কি আসে, এখন যদি দেখেন যে 1 লাখ টাকার পুঁজি আমার বেড়েছে, তাহলে ওই সময় যা আসে ওইটা লিখে রাখবেন যে আমার আজকে এত, লিখে রাখার 1 বছর পরে আবার ওইটার আপনি জাকাত দিবেন। এভাবে প্রতি বছর আপনি জাকাত দিবেন। জাকাত শেষ করার পরে মানে যা থাকবে সেইটা হিসাব রেখে আবার আগামী বছর 1টা বছর পার হলে ওইটার আপনি জাকাত দেবেন। এটা কোনো জটিলতা কিছু নাই। এইভাবে হালকাভাবে এটা বিধানগুলি আল্লাহ করেছেন, আল্লাহ রসুল এগুলো আমাদেরকে বলে দিয়েছেন। তো এখন এই সালাত এবং জাকাত, এই 2টা জিনিস, এটা আপনারা আমার সাথে ভালো জানতে পারবেন। এই শহরে বা এই শহরের বাইরে পৃথিবীর যে কোনো জায়গায় বহু মানুষ আছে, তারা চাকরি শেষে, পেনশন শেষে তারা লক্ষ লক্ষ টাকা তাদের ব্যাংকে জমা আছে, কিন্তু সেই টাকা তারা জাকাত দিচ্ছে না। এমনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, সব কিছু করছে, দেখলে মনে হয় যে ভালো মানুষ, কিন্তু অনুসন্ধান করে জানা গেছে যে জাকাত দিচ্ছে না। কাজে এইরকম ভুল আপনারা করেন না। আখিরাতকে বিশ্বাস করেন যে পরকাল অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর, তিলে তিলে ন্যায় বিচার করা হবে। চিন্তা করেন কত বড় কথা যে তুমি সম্পদ ব্যয় করার, তোমার কাছে আসে, তুমি ব্যয় করো, তুমি জাকাত দাও, সব আমি দিব, কিন্তু সম্পদটা কার, আমি তাকে সবটা দিব। কি মারাত্মক কথা দেখেন তো। তাহলে আপনি অপরের বোঝা টাইনিয়া সেইটা আপনি জাকাত দিয়া, মানে আপনি পরিশ্রমও করলেন, আর সবটা পাবে কে, যার মাল সে, আপনি পাবেন না। এই জন্য এসব ব্যাপারে সতর্ক হতে হবে। 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত। এই পশুর জাকাতটার জন্য হলো, এটা আমাদের দেশে হবে না এই জন্য যে পশুর জাকাত হবে, পশু হলো 2 প্রকার, আলুফা আর সায়মা। আলুফা হলো যে পশুকে খাদ্য কিনে খাওয়াতে হয়, সেই পশুকে শরীয়তের ভাষায় বলে আলুফা। আর সায়মা হলো পশু এমন জমিনে ঘাস খায় যেই জমিনটা ফ্রি, সরকারের বিরাট জঙ্গল বা পাহাড়, এখানে সরকারের কোনো আয় নাই, বা এখানে জমির থেকে কোনো খাজনা নেওয়া হয় না,
এই জমি ফাঁকা, এখানে আপনি পশুচারণ করে, এটা হলো সায়েমা, নিষ্কর ভূমিতে, মানে ফ্রি প্যাচুরেজ, অর্থাৎ মুক্ত ভূমি, যে ভূমিতে সরকার কোনো ট্যাক্স নিচ্ছে না, কেউ ওই জমির খাজনা দিচ্ছে না, এরকম করমুক্ত জমিতে যদি পশু পালন করা হয় তো সেই পশুর জাকাত হবে। ছাগল 40টা, একটা গরু মহিষ 30টা, একটা ঘোড়া পশলে প্রত্যেক ঘোড়া একটা দিনার। কাজে এই জন্য আমাদের দেশে ওই রকম জমিন নাই, পশুর জাকাত হবে না। কিন্তু আপনি যদি পশুর ব্যবসা করেন তো সেটার কিন্তু ওই মূলধনের উপরে জাকাত হবে। পশুর ব্যবসা, আপনি একটা ফার্ম করে আপনি গরু কেনেন বেচেন, এটা হলো ব্যবসা। এটা তো মাঠে গরু পোষার মতো এটা তুলনা করতে পারবেন না। ওটা কিন্তু যেহেতু আপনি টাকা ইনভেস্ট করে সেটার জন্য আপনি কেনাবেচা করছেন, তো এক্ষেত্রে আপনি ওখানে আপনার মূল টাকার উপরে জাকাত হবে। ওখানে গরু 40টা না 30টা তা না, টাকা, কত টাকার ব্যবসা আপনি করছেন, জাকাত হবে। এইভাবে আবহাওয়া মন্ত্রণালয় বলছেন যে একমাত্র জ্বালানি এবং পশুর খাদ্য, এই দুইটা বস্তু ছাড়া পৃথিবীর সমস্ত উৎপাদনে জাকাত হবে। আপনি কলা 26 মণ যদি হয়, আপনার বেগুন, কাঁচামরিচ, পটল, আলু, পেঁপে, চীনাবাদাম, কুসুর, আপনি যেটাই আপনি করেন 26 মণের উপর হলেই এটার আপনার 10 ভাগের উপরে জাকাত হবে। তার কারণ কোরআনে কি বলেছেন আল্লাহ, মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, পৃথিবীর থেকে আমি যা তোমাদের জন্য বের করেছি। তাহলে এগুলো সবাই তো পৃথিবীতে বের হচ্ছে, তাহলে আপনি এগুলোকে কেমন করে এইটা দেবেন ওটা দেবেন না? এই সবগুলোর উপর জাকাত হবে। এগুলি আপনাদের কাজ হলো মানুষকে বুঝিয়ে দেওয়া। আম বাগানের আম, এই একটা গাছই তো 50 মণ আম হয়, ভালো আম গাছে। ওগুলি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতু হাক্কা ইয়াউমা হাসাদি, যেদিন তুমি ফসলটা কাটো সেদিনই তুমি ওই জাকাতটা দিয়ে দাও। তোমার যদি নিয়ম থাকে যে আজকে অমুক বাগানে আম ভাঙবে, তো ওই আমের জাকাত দেওয়া হবে, তো অগণিত গরিব মানুষ বাগানে সাইড জমা থাকবে যে এখানে আজকে আম ভাঙবে, আমরা জাকাত পাবো। কিন্তু সেই সিস্টেম আমাদের সমাজে নাই। কাজে এই জন্য এইসব বিষয়গুলি আপনারা সতর্ক থাকেন। আমরা জান্নাতে যাওয়ার জন্য এই চেষ্টা করছি, কিন্তু যদি আমরা যেতেই না পারি তাহলে আমাদের চেষ্টাটা তো বিফল। কাজে এই জন্য কোরআনে যা বলেছে আল্লাহ তাআলা, এগুলি মানলেই আমরা জান্নাতে যাব, এবং এগুলো মানলে আমাদের অভ্যাস হয়ে যাবে এবং আমরা শান্তি পাবো। জাকাত দেওয়ার পরে আপনি মনে শান্তি পাবেন, খেয়ে শান্তি পাবেন। আর জাকাত যদি না দেন তো ওই মাল আপনি খাবেন, ওটা খাইতে স্বাদ লাগবে না, পেট খারাপ হবে, রোগ হবে, ক্যান্সার হবে। তার কারণ ওই মালটার নাপাক। দেহে যদি ক্যান্সার হয় কোনো অংশে, সে যদি আপনি কাইটা পৃথক না করেন তো সমস্ত দেহটা নষ্ট হয়ে যাবে। কাজে আল্লাহ রসুল বলছেন, আর জাকাত ও অসাকাতুল মাল, জাকাত হচ্ছে মালের ময়লা। কাজে এই ময়লা যদি আপনি পৃথক না করেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন এই খাবার খেলে। এই জন্য জাকাত দেওয়া খাবার, জাকাত দেওয়ার পরে যেটা আপনি খাবেন ওটা তৃপ্তি লাগবে, স্বাদ লাগবে। কোরবানি দেওয়ার পরে ফকির মিসকিনকে দেওয়ার পরে যা থাকে এইটা পাক করে খেলে খুব স্বাদ লাগবে। আর একা যদি সব লুকিয়ে রাখেন আর সব খান তারপরে ভালো হয় নাই। বিবি সাহেবকে বলেন কি কেন মজা লাগে না, কি জন্য, কি লবণ কম হইলো না তেল কম হইলো? কিন্তু আসলে না, ওটা আল্লাহই আপনার স্বাদ কমাই দিয়েছে, যে আপনি পরের হক ওর মধ্যে রেখে দিয়েছেন, কেন রাখবেন? এই জন্য বিষয়গুলো আমাদেরকে কোরআন থেকে বুঝতে হবে, এবং এগুলির একমাত্র সমাধান যে আমরা আলেম সমাজ যদি সবাই মিলে কোরআন আলোচনা করি। আমরা কিন্তু কোরআনের আলোচনা খুব সীমিত আলেমরাই করেন, অধিকাংশ আলেমরা একটা আয়াত পরে বরকতের জন্য, এরপরে যা ইসে তাই সে